বিরোধী পক্ষ যে ক্যাম্পেইন চলছে যে আওয়ামী লীগ পুনর্বাসন, সাথে বিএনপির পক্ষ নির্বাচনের আগে তো ছিলই, যেটা হয়তো জনগণ ভুল প্রমাণিত করেছে, কিন্তু সেইটা দুর্নীতি এবং চাঁদাবাজি, এটা বিএনপির বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ, সেইটা নির্মূল করতে বিএনপি কতখানি সক্ষম বলে মনে করেন, বা বিএনপি কি করা উচিত এই মুহূর্তে? আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়ে দেওয়া উচিত, যে কোনোখানে চাঁদাবাজি যদি হয় তাহলে পরিচয় গোপন রেখে চাঁদাবাজি সম্পর্কে প্রমাণসহ অভিযোগ করা যাবে, অর্থাৎ চাঁদাবাজির হটলাইন চালু করে দেওয়া উচিত। যেখানে কেউ চাঁদা চাইবে তার ছবি এবং তার সংবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অথবা কোনো একটি পয়েন্টে পৌঁছাবে, যেখানে বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা এটা দেখবেন এবং দেখে সাথে সাথে ব্যবস্থা নেবেন। দ্বিতীয় যেটা করা যেতে পারে সেটি হচ্ছে এর শুধু ব্যবস্থা নেওয়া ছাড়াও যাতে দ্রুত দৃষ্টান্তমূলক কিছু শাস্তি হয় সেটাও দেখিয়ে দেওয়া উচিত। যেসব জায়গায় চাঁদাবাজি হয়, অন্তত ঢাকা শহরে এগুলো আমরা সব চিনি, এগুলো একদম ওপেন সিক্রেট, ফলে এই জায়গাগুলি পরিষ্কার করে ফেলা উচিত। যেখানে আপনি দেখবেন বাজার রাস্তায় উঠে এসেছে, আপনি মনে রাখবেন ওইখানে চাঁদাবাজি আছে। চাঁদাবাজি ছাড়া রাস্তার উপরে কখনো কোনো ব্যবসা দোকান থাকতে পারে না, কারণ পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, সিটি কর্পোরেশন আছে, কেউ তাদেরকে তুলে দিচ্ছে না। এটা একদম চাঁদাবাজি ছাড়া অন্য কোনো কারণে এটা টিকে থাকতে পারে না। যেমন নম্বর ছাড়া ব্যাটারি রিক্সা এবং রিক্সা চলে, এটা দুর্নীতিবাজ সিটি কর্পোরেশন কর্মকর্তা এবং পুলিশ এবং অন্যান্যদের অংশগ্রহণ ছাড়া এটা হয় না। ফলে এই নম্বর ছাড়া রিক্সা আর ঠিকানা ছাড়া ব্যবসা, এই দুইটা বন্ধ করতে হবে। এইবার আসেন পরের টুকুতে বলি, আওয়ামী লীগ পুনর্বাসন। আমার তিনটা কথা আছে। যেসব সরকারি জায়গাতে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের অফিস আছে, এটা কিন্তু আমরা দেখেছি, এগুলা হয়। ফুটপাতের পাশে একটুখানি জায়গা, খাস জমির মধ্যে টিন শেড তুলে দেওয়া, এগুলা হয়। আমি বলবো বিএনপি নিজে এবং আওয়ামী লীগ এবং অন্য যে কোনো দল, প্রত্যেকের জায়গা উচ্ছেদ করে দেওয়া উচিত, যে সরকারি জায়গার উপরে কোনো দলীয় স্থাপনা থাকবে না। জনগণের সম্পত্তি জনগণের। দ্বিতীয় যেটা করা উচিত, যদি কোনো ভাড়া জায়গাতে আওয়ামী লীগের অফিস থাকে, তাহলে ওই বাড়িওয়ালাকে খোঁজ করে জানতে চাওয়া উচিত যে তারা ঠিকমতো ভাড়া পরিশোধ করছে অথবা করছে না। সেক্ষেত্রে এই ভাড়াটি উচ্ছেদ করা উচিত, কারণ ভাড়া না দিয়ে কোনো অফিস আপনি থাকতে পারবেন না। আর তৃতীয়, যদি আওয়ামী লীগের কোনো নিজস্ব সম্পত্তি থাকে অথবা আওয়ামী লীগের নিজের নেতার বাড়িতে অফিস, সেক্ষেত্রে অফিস তাদেরকে বুঝিয়ে দেন, বুঝিয়ে দিয়ে বলেন কোন আইনি বাধার কারণে তারা এই মুহূর্তে ওপেন পলিটিক্স করতে পারবে না। কিন্তু নিজের জমি নিজের বাড়িতে কেউ যদি ভিতরে বসে থাকতে চায়, আপনি তাকে বাধা দিতে পারেন না। সে বের হয়ে রাজনীতি করবে না, কিন্তু সে যদি বলে এটা আমার প্রপার্টি, আমি এখানে ঢুকবো এবং বসে থাকবো, এটা তো আপনি বাধা দিতে পারেন না। আপনি তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষেধ করেছেন, কিন্তু ওই প্রপার্টিটাকে ইউজ করতে তো নিষেধ করেন নাই। সেক্ষেত্রে তারা রাজনৈতিক পরিচয় প্রপার্টিটা ইউজ করবে না, কিন্তু ধরেন দোকান ভাড়া দিল, ধরেন ওইখানে বসে বসে ধর্মীয় সঙ্গীত গাইলো, কিংবা ধরেন নিজেরা তাদের নিজেদের প্রশংসা করলো, নিন্দা করলো, করতে দেন। আপনি ব্যক্তি সম্পত্তি এবং দলীয় সম্পত্তি যদি নিজেদের নামে হয়, সেগুলি তাদেরকে বুঝিয়ে দেন। আর ভাড়াটিয়া হলে ভাড়া না দিলে উচ্ছেদ করেন, আর সরকারি সম্পত্তি কাউকে ব্যবহার করতে দিয়েন না।